ডন ভাই, কি খবর? তোমার কি খবর? আমি তো অলরেডি নাই কট খাইলাম। কট মানে সরা কট খাইছি। এই কট থেকে মনে হয় আর নিস্তার আমার পাওয়ার অপশন নাই। এ বেটা এ সামিরা, তুই কি একলাই কট খাইছিস? আমি কট খাই নাই। এমন কট খাইলাম জিন্দেগি ভর এখন 14 শিকের ভেতরে কাটাইতে হবে। সবকিছু তোর জন্য সামিরা, সবকিছু তোর জন্য। বেটা ডন, কথা কম বল। বেটা ডন, টাকা নিস নাই তখন? টাকা দিছি তো। কতগুলো টাকা দিছি, মোটা অঙ্কের টাকা। 1997 সালে 96 সালে ওই টাকাটার মূল্য অনেক ছিল। কত বড় ভুল করেছি এখন বুঝতে পারতেছি। চরম লেভেলের ভুল করেছি, যা এখন পস্তাইতেছি। আমার জন্য পৃথিবীতে এখন বন্ধুত্ব কমে যাবে। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকবে না, বিশ্বাস থাকবে না। আরে বেটা ডন, বন্ধু দিয়ে কি হবে? বন্ধু রাখ তুই সাইডে। এখন কট খাইছি, এই কট থেকে মুক্ত পাবো কেমনে? সেটার একটা কিছু ভাব। এগুলা কথা বাদ দে এখন। বর্তমান আমরা যে কয়েকজন কট খাইছি, এই কট থেকে একটা পথই আছে মুক্ত হবার জন্য। পথটা অনেক কঠিন, কিন্তু মুক্ত অবশ্যই হব। যত বড়ি পথ হয় না কেন, যত কষ্টের পথ হয় না কেন, যেভাবে হোক ওই পথে আমাকে চলতে হবে। এখন বল, কি আইডিয়া দিচ্ছিস? কি ভাবছিস পথ নিয়ে? সামিরা হক, পথ হচ্ছে সালমান শাহকে যেভাবে, যে টেকনিকে আমরা তারে বিদায় দিছি, উপরে পাঠাই দিছি, ওইটা আমাদেরকে বাস্তবে করতে হবে নিজেদের বেলায়। ওরে মা গো, ওরে আব্বা গো, কি বলিস ডন? এ তো দেখি চিরদিনের পথ চলার কাহিনীর চ্যাপ্টার ক্লোজ করে দিতে চাচ্ছিস। তোর আইডিয়া তোর কাছে রাখা লাগবে না। সালমান শাহকে যেভাবে পথ দেখানো হয়েছে, যে স্টাইলে পথ দেখানো হয়েছে, ওই পথে আমাদেরকে চলতে হবে। এটাই আমাদের মুক্তির একটা রাস্তা। আর নহিলে রাজহাঁসের ডিম খাওয়ার জন্য রেডি হও। বুঝলাম না, রাজহাঁসের ডিম খাওয়ার জন্য রেডি হও মানে? পুলিশ যদি আমাদেরকে নিয়ে যায়, অলরেডি নিয়ে গেছে, পুলিশ আমাদেরকে এখন রাজহাঁসের ডিম খাওয়াবে নাকি? আমি রাজহাঁসের ডিম খাই না। ওরে ডাইনি, ওরে পেশাচিনি, এটা রাজহাঁস মুখ দিয়ে খাইতে হবে না। রাজহাঁসের ডিম, এ ডিম তোমার মুখে চড়বে না, এ ডিম চড়বে তোমার পিছনে। কি বলো ডন? পিছন দিয়ে এত বড় ডিম? ও হো 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 হো। না না না, এটা এটা আসলে সহ্য করার মতো না। কি করব, মাথা নষ্ট, পাগল হয়ে যাচ্ছি আমি। 1996 সালের ঘটনা, আর আজকে তার পুনরায় বুদ্ধি পেয়েছে, তার পুনরায় রায় হয়েছে। আর সেখানে জিত তাদের হয়ে গেছে যারা সব সময় সহি ছিল, আর হার তাদের হয়েছে যারা সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখছিল। মানে আমাদের কথা বলছি। তাহলে কি এই জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যাবে আমাদের? আমরা আর কখনোই জেল থেকে বের হতে পারবো না ডন? আমরা কি কখনোই আর বের হতে পারবো না? হ্যাঁ, তুমি ঠিক ভাবছো। আমরা আর কখনোই বের হতে পারবো না। আমাদের চ্যাপ্টার এই পর্যন্তই ছিল। এখান থেকেই আমাদের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেল। এগলে মোরে কপালত আছিল রে মা, এগলে মোরে কপালত আছিল। এই চুপ থাক, চুপ থাক, আর কথা বলিস না। অভিনয় কম কর। একটু অভিনয় করতে পারিস না তুই। 30 বছরে এক এক ফোঁটা চোখের জল সালমান শাহর জন্য পড়েনি, তোর এখন খুব পড়তেছে। কখনো ওর প্রতি ভালোবাসা ছিল না, তাই ওর জন্য চোখের পানি কখনোই আসে নাই। ভালোবাসা থাকলে অবশ্যই আসতো। বুঝছো ডন? আমি রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ফোন রাইখা দাও। আর হ্যাঁ, তুমি যে গৌরব করছিলা ওই চেহারা নিয়ে, বর্তমান একটা কৃষকের ছেলেও তোমার চাইতে সুন্দর বিয়ে করে। তোমার যে চেহারা সুরত, আজকে তুমি জেলের মধ্যে ঢুকছো না, দেখবা যে তোমার ওই চেহারা মশা কামড়ে কি করে, ওই গৌরব থাকবে না, দেখিও। আর আমি তো চিন্তা ছেড়েই দিয়েছি আমার। গুড বাই।